আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও করতে যাচ্ছি, যেটা খুবই 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 ইম্পর্টেন্ট ভিডিও এবং খুবই কার্যকরী একটা ভিডিও। কারণ এই ট্রিকটা শিখলে তোমাদের যে কেমিস্ট্রির আমাদের যে মৌলগুলো বের করতে হয়, অর্থাৎ প্রশ্নে দেওয়া থাকে, যে পর্যায়ে দেওয়া থাকে এবং গ্রুপ দেওয়া থাকে, সেটা দেখে আমাদেরকে যে মৌলগুলো বের করতে হয়, সেই মৌলগুলো খুবই ইজিলি মাত্র 5 থেকে 6 সেকেন্ডে তোমরা প্র্যাকটিস করলে বের করে ফেলতে পারবে পরীক্ষায়। কোনো সমস্যা হবে না, কষ্ট করে আর মুখস্থ করতে হবে না। আমাকে বের করতে হবে আসলে কি সেগুলোর পরিচয়। তো প্রথমে আমাদের ট্রিকগুলো শিখতে কিছু ফর্মুলা দেখতে হবে, যাতে এই উপায়টা আমাদের ব্যবহার করতে সহজ হয়। সো প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পর্যায় ইজ ইকুয়াল টু অরবিট, অর্থাৎ অরবিট বলতে আমরা বুঝি হচ্ছে প্রধান কক্ষপথ। সো এখানে যে আমাদের পর্যায়টা দেওয়া থাকবে সেটাই হবে আমাদের প্রধান কক্ষপথ। তোমরা যারা ইলেকট্রন বিন্যাস করতে পারো তাদের জন্যই এই ট্রিকটা, তাছাড়া ইলেকট্রন বিন্যাস ছাড়া তো চতুর্থতে পারা পসিবলই না। যারা পারো না প্লিজ শিখে নাও, আর পারলে তো অনেক অনেক ভালো। সো চলো সামনে আগাই। যখন আমি উদাহরণস্বরূপ দেখাবো তখন আরও ইজি হবে ব্যাপারগুলো তোমাদের কাছে, কিন্তু এখন যেগুলো দেখাচ্ছি এগুলো মনে রাখতে হবে। সো পরে দেখো, গ্রুপ 1 ও 2 হলে পরমাণুর সর্বশেষ অরবিটাল হবে এস, অর্থাৎ অরবিটাল যেগুলো আছে আমাদের এস পি ডি এস। তো যদি মৌলটা 1 ও 2 নম্বর গ্রুপ, এই দুইটার মধ্যে যে কোনো একটা গ্রুপে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সর্বশেষ অরবিটালটা হবে এস। হয়তো অনেকেই ক্লিয়ারলি বুঝতে পারছো না, কিন্তু এটা মনে রাখতে হবে। পরে যখন আমরা উদাহরণ দেখব তখনই ক্লিয়ার হতে পারবো। এবং এখানে দেখো সাইড নোট, যে ডি অরবিটাল অতিক্রম করবে না, অর্থাৎ এস যে অরবিটাল আছে তার পূর্বে ডি অরবিটালটা অতিক্রম করবে না, এবং এস এর ইলেকট্রন সংখ্যা হবে ওই গ্রুপ সংখ্যার সমান। যেটা প্রশ্নে দেওয়া থাকবে গ্রুপ সংখ্যা, সেই গ্রুপ সংখ্যার সমান হবে আমাদের ওই এস অরবিটালের ইলেকট্রন। দেন 3 থেকে 12 গ্রুপ হচ্ছে এফ ব্লকের মৌল, এগুলো বড় বড় মৌল। তোমরা জাস্ট এগুলোর পর্যায় 1 2 3 পর্যন্ত অথবা 1 থেকে 2 পর্যন্ত দেখলে যথেষ্ট হবে, মুখস্থ করে নিতে পারবে। আর এগুলো পরীক্ষায় আসে না বললেই চলে, তো এগুলোর কোনো প্রয়োজন নাই। তো গ্রুপ 13 থেকে 18 যদি মৌলটা হয়, অর্থাৎ প্রশ্ন যদি দেওয়া থাকে 13 থেকে 18-র মধ্যে গ্রুপ, তাহলে পরমাণুর সর্বশেষ অরবিটাল হবে পি, এবং পি এর ইলেকট্রন হবে প্রশ্নে দেওয়া যে গ্রুপ সংখ্যা সেটা থেকে 12 বিয়োগ করলে যে আমরা সংখ্যাটা পাই সেটা হবে ওই পি অরবিটালের ইলেকট্রন সংখ্যা। তো এই ব্যাপারগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে, তাহলে আমরা নিচের বিষয়গুলো এবং পরবর্তী বিষয়গুলো বুঝতে পারবো। তো চলো এখন ডাইরেক্ট উদাহরণে চলে যাওয়া যাক। তো প্রথমে আমরা এখানে দেখো এ মৌলটা আইডেন্টিফাই করব। তো এখানে আমাদের বলা আছে যে এ হচ্ছে গ্রুপ 2-এর 3 নম্বর পর্যায়ের মৌল। সো আমি বলেছিলাম যে পর্যায় এবং অরবিট সমান হবে, তাই আমরা প্রথমে এখানে আগে 3 দিয়ে নিব, কারণ আমাদের এখানে পর্যায় 3 বলা আছে। তাই এখানে আমরা প্রথমে 3 লিখবো, একটু ফাঁকা জায়গা রাখতে হবে অবশ্যই, আমি আগে লিখেছি দেখে অনেকে বুঝতে পারছো না। আর গ্রুপ যেহেতু 2-এ, সেহেতু আমাদের এই পূর্বের যে শর্ত অনুসারে আমাদের অরবিটাল হবে এস, এবং এস এর ইলেকট্রন হবে গ্রুপ সংখ্যা অর্থাৎ 2। তো 3s2 প্রথমে আমরা লিখে নিব। এইটুকু করলে আমাদের সামনের কাজটা একবারে ইজি। সো 3s2 পর্যন্ত লেখার পর পূর্বের যতগুলো ঘর আছে সেগুলো পূরণ করে দিব, অর্থাৎ 1s2 2s2 2p6 পূরণ করে দিব, এবং 3s2 পর্যন্ত শেষে আমরা ইলেকট্রন সংখ্যাগুলো কাউন্ট করব। এখানে দেখো 12, আর আমরা জানি 12 হচ্ছে ম্যাগনেসিয়াম। সো আমাদের পারমাণবিক সংখ্যাগুলো অবশ্যই মনে রাখতে হবে। তো চলো বি নাম্বার মৌল আমরা এখন আইডেন্টিফাই করার চেষ্টা করব। সো এখানে বি মৌল বলা হয়েছে পর্যায় 3-এর এবং 15 নং গ্রুপের মৌল। শর্তে বলা ছিল যে গ্রুপ যদি 13 থেকে 18-র মধ্যে হয় মৌলটা, তাহলে সর্বশেষ অরবিটাল হবে পি। এবং আগে আমরা জেনেছিলাম যে পর্যায় এবং অরবিট সমান, যেহেতু এখানে পর্যায় 3, তাই এখানে আমরা প্রথমে 3 লিখব অরবিটটা, পরে পি হবে অলওয়েজ আমাদের অরবিটাল, এবং ইলেকট্রন সংখ্যা হবে গ্রুপ সংখ্যা -12, অর্থাৎ গ্রুপ সংখ্যা আমাদের 15, সেখান থেকে যদি আমরা 12 বিয়োগ করি হয় 3, তাহলে 3p3। তো এটা হচ্ছে সর্বশেষ আমাদের কক্ষপথটার মানে গঠনটা বলা যায়, অর্থাৎ এই পর্যন্ত আমাদের স্টপ হয়ে যাবে। পরে পূর্বের ঘরগুলো আমরা একের পর এক পূরণ করে দিব, অর্থাৎ 1s2 2s2 2p6 3s2, এভাবে আমরা সবগুলো পূরণ করে দিব। সো আমাদের ইলেকট্রন সংখ্যা কাউন্ট করলে আসে 15, যেটা হচ্ছে আমাদের ফসফরাস। এবং সি দেখো, সিটা হচ্ছে আমাদের 18 নং গ্রুপের 4 নাম্বার পর্যায়, তাই আমাদের অরবিটটা হবে 4, অরবিটালটা হবে পি, যেহেতু এটা 18 নং গ্রুপে, এবং আমাদের ইলেকট্রন হবে 18 - 12, যেটা হচ্ছে 6, অর্থাৎ 4p6। এইটুকু হচ্ছে আমাদের সর্বশেষ অরবিট।
তার আগের পর্যন্ত আমরা সবটুকু পূরণ করে দিব, অর্থাৎ 1s2 2s2 থেকে 3d10 পর্যন্ত সবগুলোই আমরা পূর্ণ ইলেকট্রন দিয়ে একবারে পরিপূর্ণ করে দিব। তো আমরা যদি ইলেকট্রনগুলো কাউন্ট করি তাহলে হয় আমাদের এখন 36, যেটা হচ্ছে আমাদের ক্রিপ্টন। ডি মৌলে আমরা যদি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে যে গ্রুপ সংখ্যা 2 এবং পর্যায় 5। সো আমরা এখানে প্রথমে অরবিট 5 দিয়ে দিলাম, এবং এটা যেহেতু 2 নম্বর গ্রুপে অবস্থিত তাই এখানকার অরবিটাল হবে s, এবং ইলেকট্রন সংখ্যা হবে গ্রুপ সংখ্যার সমান 2, অর্থাৎ 5s2। পরে এই 5s2 পূর্বে যে ঘরগুলো আছে সেগুলো আমরা পূর্ণ করে দিব, কিন্তু এই ক্ষেত্রে আমি যে থার্ড ব্র্যাকেটে লিখেছিলাম যে ডি অরবিটাল অতিক্রম করবে না। সো এইটা বলতে আমরা এখানে বুঝি যে 5s2 যেহেতু আমাদের এখানে শেষ, তাই এটার পূর্বে যে 4d আছে সেই ডিটা এখানে অতিক্রম করবে না। দেখো আমি এটা এখানে সবুজ কালি দিয়ে কেটে দিয়েছি যে 4d এখানে হবে না। আবার এখানে যদি 4p অথবা 4s এরকম থাকতো তাহলে কিন্তু 3dটা এখানে হতো না। এইটা শুধু 1 এবং 2 নম্বর গ্রুপের মৌলগুলোর ক্ষেত্রে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো এটার যদি ইলেকট্রন কাউন্ট করি, এটা হচ্ছে 38, যেটা হচ্ছে আমাদের স্ট্রোনশিয়াম। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে এবং ভিডিওটি অনেক অনেক কার্যকরী। সো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দাও, তোমার বন্ধুদেরকেও শেয়ার করো, কারণ তোমার বন্ধুদেরও এটা প্রয়োজন, কেননা অনেকেরই প্রবলেম থাকে, মুখস্থ করে অনেকে কষ্ট করে। সো এই উপায়টা এবং এই ট্রিকটা ইউজ করলে এত কষ্ট করে মুখস্থ করতেই হবে না, 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে আমরা মৌলগুলো আইডেন্টিফাই করতে পারবো। তো আজকে এই পর্যন্তই। স্টে হোম, স্টে সেফ। স্কুল খুলতেছে, সেফটি অবলম্বন করতে হবে। আসসালামু আলাইকুম।